হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো আর শুভ নববর্ষ। আজকে আমরা মোলের ধারণা সম্বন্ধে পড়ব। আমরা যখন কোনো দোকানে কিছু কিনতে যাই, কোনো জিনিস পরিমাণ দিয়ে কোনো জিনিসের পরিমাণ আমরা ভর দিয়ে প্রকাশ করি। আবার যেমন ধরো চাল চাল কিনতে গেলে আমরা কি বলি? 1 কেজি, 2 কেজি চাল। আবার যখন পেন কিনতে যাই, কলম কিনতে যাই, তখন কি বলি? 1টি বা 2টি পেন দিন। তাহলে কিছু পদার্থের আমরা পরিমাণটাকে ভর দিয়ে প্রকাশ করছি, আবার কিছু পদার্থের পরিমাণকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করছি। এখন কোনো পদার্থের এই ভর এবং সংখ্যা, এই দুটির মধ্যে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রসায়নে। এখন আমাদের 1896 সালে অস্টওয়াল্ড বলে একজন বিজ্ঞানী এই ভর এবং পদার্থের ভর এবং সংখ্যার সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করেছিলেন। কিসের মাধ্যমে? না, এই মোলের মাধ্যমে এদের দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন করেছিলেন। আমাদের রসায়নে পদার্থের যে পরিমাণ, সেটাকে আমরা ভর দিয়ে প্রকাশ করি, আবার কোনো একটা পদার্থের পরিমাণকে অণু বা পরমাণুর সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়। এখন পদার্থের ওই ভর আর অণু পরমাণুর যে সংখ্যা, তার মধ্যে এই সম্পর্ক স্থাপন করে কে? মোল। তাহলে মোলকে আমরা কি বলতে পারি? না, পদার্থের ভর এবং পদার্থের অণু বা পরমাণুর সংখ্যার একটা একক, সেই এককটি হলো কি? মোল। ঠিক আছে? এখন এই মোল সম্পর্কে আমরা বিস্তারিত পড়ার আগে আমরা যে কোনো পদার্থের মধ্যে যে ছোট ছোট কণা দ্বারা গঠিত, যাদের আমরা পরমাণু এবং অণু বলি, সেই পরমাণু এবং অণু সম্পর্কিত কয়েকটা জিনিস আমাদের একটু জেনে নিতে হবে। প্রথমেই আসবো আমরা পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর। এখন এই পারমাণবিক ওজন বা পারমাণবিক ভর কাকে বলে, সেই সম্পর্কিত আমাদের 3টে স্কেল আছে। সেই 3টে স্কেল হচ্ছে, প্রথম যেটা হচ্ছে হাইড্রোজেন স্কেল। এখন হাইড্রোজেন স্কেল অনুযায়ী পারমাণবিক ওজন কাকে বলে? না, এখন আরেকটা বলি, এই পারমাণবিক ওজন সাধারণত আমাদের মৌলিক পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য, আর অণুর ক্ষেত্রে, অণুটা মৌলিক এবং যৌগিক দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। এখন হাইড্রোজেন স্কেল অনুযায়ী পারমাণবিক ওজন কাকে বলে? না, কোনো মৌলের একটি পরমাণু, কোনো মৌলের একটি পরমাণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী, সেই সংখ্যাটিকে বলা হয় ওই মৌলের পারমাণবিক ওজন। তাহলে হাইড্রোজেন স্কেল অনুযায়ী পারমাণবিক ওজন আমরা কি লিখতে পারি? না, কোনো মৌলের একটি
মানুর ভর বাই একটি হাইড্রোজেন পরমাণুর ভর, সেটাই বোঝাচ্ছে। মানে কত গুণ ভারী, মানে কি, যে কোনো একটা পরমাণুর যে ভর সেটাকে হাইড্রোজেনের ভর দিয়ে ভাগ করলে তবেই তো আমরা কত গুণ ভারী সেটা পাবো। যেমন অক্সিজেনের পারমাণবিক ভর 16, এর মানে কি, অক্সিজেনের একটি পরমাণু একটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় 16 গুণ ভারী। ঠিক আছে, এখন আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ওজনটাকে 1 ধরা হয়, অ্যাকচুয়ালি 1.008। তাহলে এখানে যদি আমরা বসাই অক্সিজেনের ক্ষেত্রে, তাহলে অক্সিজেনের একটি পরমাণুর ভর 16 আর হাইড্রোজেনের কত 1, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত হয়ে গেল 16। ঠিক আছে, এরপর হচ্ছে অক্সিজেন স্কেল। অক্সিজেন স্কেলের সাপেক্ষে সংজ্ঞাটা কি, না কোনো মৌলের একটি পরমাণু একটি অক্সিজেন পরমাণুর 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী সেই সংখ্যাটাকেই বলা হবে ওই মৌলের পারমাণবিক ওজন। তাহলে অক্সিজেনের সাপেক্ষে পারমাণবিক ওজন সমান কি হবে, কোনো মৌলের একটি পরমাণুর ভর বাই 1/16 ইন্টু একটি অক্সিজেন পরমাণুর ভর। ঠিক আছে, এরপরটা হচ্ছে কার্বন স্কেল। কার্বন স্কেল অনুযায়ী কি, না কার্বন স্কেল অনুযায়ী কোনো মৌলের একটি পরমাণু একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেটাকেই বলা হবে ওই মৌলের পারমাণবিক ওজন বা ভর। তাহলে কি হবে, তাহলে পারমাণবিক ওজন সমান একটি মৌলের পরমাণুর ভর বাই 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। ঠিক আছে, এই হলো আমাদের তিনটে স্কেল অনুযায়ী পারমাণবিক ভর। এখন যেহেতু উপরেও ভর নিচেও ভর, তাহলে উপরেও গ্রাম নিচেও গ্রাম, গ্রাম গ্রাম কেটে যাবে, সেই জন্য পারমাণবিক ওজন একটি একক বিহীন রাশি। ঠিক আছে, এই গেল আমাদের পারমাণবিক ওজন। তাহলে পারমাণবিক ওজন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য। এবার হচ্ছে অণুর ক্ষেত্রে যে ওজনটা আমরা বলি সেটা হচ্ছে কোনো একটি অণুর ওজনটাকে বলা হয় আণবিক ওজন বা আণবিক ভর। তার সংজ্ঞাটা কি হবে, এখানেও সেই একই তিনটে স্কেল অনুযায়ী, শুধু একটাই ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, কোনো মৌলের বা যৌগের একটি অণু। তাহলে কার্বন স্কেল অনুযায়ী আণবিক ওজন কাকে বলবো, না কোনো মৌলের বা যৌগের একটি অণু একটি কার্বন পরমাণুর তুলনায়, একটি কার্বন পরমাণুর 1/12 অংশের তুলনায় যত গুণ ভারী সেটাকেই বলা হবে কি আণবিক ওজন। তাহলে আণবিক ওজন সমান একটি মৌলের বা যৌগের অণুর ভর বাই 1/12 ইন্টু একটি কার্বন পরমাণুর ভর। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেন স্কেলের সাপেক্ষে, তাহলে কোনো মৌলের বা যৌগের একটি অণু একটি হাইড্রোজেন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেটাই হবে হাইড্রোজেন স্কেল অনুযায়ী আণবিক ওজন। আর অক্সিজেন হলে কত হবে, 1/16 অংশের তুলনায় যত গুণ ভারী সেটাই হবে আণবিক ওজন। এখন আণবিক ওজনের ক্ষেত্র উপরে ভর নিচে ভর কেটে যাবে একক, সেজন্য আণবিক ওজনও হলো একটি একক বিহীন রাশি। ঠিক আছে, এরপর এই যে আণবিক ওজন এবং পারমাণবিক ওজন যেহেতু দুটোই একক বিহীন,
সেই জন্য ওইগুলোকে একক যুক্ত করার জন্য নতুন দুটো টার্ম অ্যাড হলো, সেটা হচ্ছে গ্রাম পরমাণু আর গ্রাম অণু। এখন এটা কি না, কোনো পদার্থের পারমাণবিক পরমাণুর পারমাণবিক ওজনকে গ্রামে প্রকাশ করলে যা হয় সেটাই হবে গ্রাম পারমাণবিক ভর বা 1 গ্রাম অণু। তাহলে অক্সিজেনের পারমাণবিক ওজন 16, তাহলে 1 গ্রাম 1 গ্রাম পরমাণু অক্সিজেন সমান কত হবে? 16 গ্রাম। ঠিক তেমনি কোনো পদার্থের আণবিক ওজনকে গ্রামে প্রকাশ করলে যা হবে সেটাই হবে 1 গ্রাম অণু বা গ্রাম আণবিক ভর। তাহলে অক্সিজেনের আণবিক ওজন হলো 32, কারণ পারমাণবিক ওজন 16, যদি একটা অণু মানে O2, তাহলে দুটো অক্সিজেন আছে, 16 দুগুণে 32, তাহলে 1 গ্রাম অণু অক্সিজেন সমান হবে 32 গ্রাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম দেখো না, সেটা হচ্ছে যেটা পারমাণবিক ওজন সেটাই হলো 1 গ্রাম পরমাণু হয়েছে, আর যেটা আমরা আণবিক ওজন বলছি সেটাই সমান হচ্ছে 1 গ্রাম অণু। বোঝা গেল? আচ্ছা, এর সঙ্গে আমাদের কতগুলি পরমাণুর একটু পারমাণবিক ওজন আমাদের মনে রাখতে হবে। যেমন পারমাণবিক ওজন হাইড্রোজেনের 1, কার্বন 12, নাইট্রোজেন 14, অক্সিজেন 16, সোডিয়াম 23, ক্লোরিন 35.5, যেগুলো মোটামুটি আমাদের খুব আসে, সালফার 32, কয়েকটা আমাদের একটু পারমাণবিক ওজন মনে রাখতে হবে। এরপর অ্যাভোগাড্রো সংখ্যা। বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলে একজন বিজ্ঞানী, দিয়ে অ্যাভোগাড্রো, তিনি একটা রসায়নের গুরুত্বপূর্ণ আবিষ্কার করেছিলেন। সেটা হচ্ছে কোনো পদার্থের এই যে পারমাণবিক ওজন, সেই পারমাণবিক ওজনের মধ্যে কটি পরমাণু আছে, আর কোনো পদার্থের যে আণবিক ওজন, সেই আণবিক ওজনের মধ্যে কটি অণু আছে তিনি বার করেছিলেন, এবং সেই সংখ্যাটি হলো 6.023 into 10 to the power 23। কোনো সময় 6.022 into 10 to the power 23ও লেখা হয়। আমার মতে মনে হলো এইটা লেখাই বেস্ট, কারণ এখানেও 23, এখানেও 23, এখন এখানে 22, এইটা যদি 22 করে ফেলো তাহলেই প্রবলেম। ঠিক আছে, সো আমার যুক্তিতে এইটাই লিখবে, 6.023 into 10 to the power 23। এই আর 6.022 ওটাও বইয়ে লেখা থাকে, ওটাও লিখতে পারো, অসুবিধা কিছু নেই। তাহলে কোনো পদার্থের যে পারমাণবিক ওজনে তাহলে এতটি কি থাকবে পরমাণু, আবার আণবিক ওজনে কি হবে এতটি কি থাকবে অণু। এখন এই যে পদার্থের ভর, পারমাণবিক ওজন এবং আণবিক ওজন, আর পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা, যেটা 6.023 into 10 to the power 23, এবং এটাকেই বলা হয় অ্যাভোগাড্রোর
সংখ্যাও বলা হয়, অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, এখন তাহলে এই পারমাণবিক ওজন, আণবিক ওজন মানে ভর, আর এই অ্যাভোগাড্রোর সংখ্যা মানে পরমাণু ও অণুর সংখ্যা, এখন এই সংখ্যা আর এই পারমাণবিক ওজন আর এই আণবিক ওজন এর মধ্যে সমন্বয় সাধন করে কে? না মোল। তাহলে মোল কাকে বলে? না কোনো পদার্থের পারমাণবিক ওজন পরিমাণকেও আমরা মোল বলবো, কোনো পদার্থের আণবিক ওজন পরিমাণকেও আমরা মোল বলতে পারি, কোনো পদার্থের 1 গ্রাম পরমাণু 1 গ্রাম পরমাণু পরিমাণটাকেও বলা হয় মোল, আবার 1 গ্রাম অণু পরিমাণটাকেও বলা হয় মোল। আর একটা হচ্ছে কোনো পদার্থের মধ্যে কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে এতটি পরমাণু বা এই এতটি সংখ্যক অণু থাকে সেটাকেও বলা হয় কি? মোল। বোঝা গেল? তাহলে কি হলো না কোনো পদার্থের পারমাণবিক ওজনকেও বলা হয় 1 মোল, 1 গ্রাম পরমাণুটাকেও বলা হয় 1 মোল, কোনো পদার্থের আণবিক ওজনটাকেও বলা যায় 1 মোল, 1 গ্রাম অণুটাকেও বলা যায় 1 মোল, আবার কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে এতটি পরমাণু বা এতটি অণু থাকে সেই পরিমাণটাকেও বলা হয় মোল। ঠিক আছে, তাহলে আমরা অনেকগুলো ভাবে মোলের সংজ্ঞা লিখতে পারি, যে যেটা পারো মুখস্থ করবে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম দেখো, তাহলে যেটা পারমাণবিক ওজন মানে সেটাই 1 গ্রাম পরমাণু, সেটা কি আমরা কি বলতে পারি? না 1 মোল হয়েছে। আবার তাহলে আবার 1 মোল পরিমাণের মধ্যে কতটি, তাহলে 1 মোল মানে 6.023 ইন্টু 10⁻23, যেহেতু এখানে পরমাণু চলছে তাহলে এখানে কি লিখবো? এতটি পরমাণু। ঠিক আছে, আবার আমরা কি লিখতে পারি? যেটা আণবিক ওজন সেটাই হবে 1 গ্রাম অণু, সেটাই হবে 1 মোল, আবার 6.023 ইন্টু 10⁻23 এতটি কি? অণু। বোঝা গেল? তাহলে আমরা পদার্থের ভর আর সংখ্যা সেই দুটোকে সমন্বয় সাধন করলাম কার মাধ্যমে? মোলের মাধ্যমে। এই হচ্ছে মোল। তাহলে মোল হলো পদার্থের ভর বা পরমাণু বা অণুর সংখ্যা প্রকাশের একটি একক, যেটাকে আমরা আরো সহজ করে বলতে পারি পদার্থের পরিমাণের একক। সেই পরিমাণটা ভর হতে পারে, অণু বা পরমাণুর সংখ্যা হতে পারে। ঠিক আছে, এখন এখান থেকে প্রবলেম আসে, অঙ্ক আসে। আচ্ছা, তার আগে আর একটা একটু ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে মোলার আয়তন। তাহলে মোলার আয়তনটা কি? না এসটিপি তে স্ট্যান্ডার্ড টেম্পারেচার এবং প্রেসারে 1 মোল পরিমাণ যে কোনো পদার্থের আয়তনকে বলা হয় 1 মোলার আয়তন, এবং এই 1 মোলার আয়তনের মান হচ্ছে 22.4 লিটার বা 22,400 মিলিলিটার হয়েছে। তাহলে আমরা এখানে আর একটা কি লিখতে পারছি? যেটা আণবিক ওজন সেটাই 1 গ্রাম অণু, সেটাই 1 মোল, সেটাই কি হবে? এতটি অণু, আবার সেটাই হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, এই হচ্ছে সম্পর্ক। এই সম্পর্ক ধরে আমাদের কিছু অঙ্ক আমাদের করতে হবে। কি অঙ্ক আছে? আচ্ছা, যেমন প্রথমেই একটা অঙ্ক বলি, সেটা হচ্ছে 36 গ্রাম জলে
মোট কতগুলি পরমাণু আছে? 36 গ্রাম জল। তাহলে আমরা এখন প্রশ্নটা হচ্ছে কখন এইটা ব্যবহার করব আর কখন এইটা ব্যবহার করব। যখনই যৌগিক পদার্থ হবে তখনই আমরা জেনারেলি এইটা ব্যবহার করব, আর পরমাণুর ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়, কিন্তু যখনই আমরা অণুর কথা বলবো তখন আমরা এইটাই ব্যবহার করব। তবে আমাদের এইটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করতে হবে, কারণ আমাদের যে প্রবলেমগুলো আছে সবই হচ্ছে অণু সম্পর্কিত। তাহলে প্রশ্নটা বলেছে যে 36 গ্রাম জলে কটি পরমাণু আছে? এখন যেহেতু জল যৌগ, তাহলে আমরা এইটা ব্যবহার করবো, তাহলে এখানে তো অণু পাবো, তাহলে পরমাণু কি করে পাবো? তাহলে আগে অণুটা বার করি। তাহলে আমার কি 36 গ্রাম জল বলেছে, তাহলে আমার কি দরকার? আণবিক ওজনে এতটি। তাহলে জলের আণবিক ওজন এটা কি করে বার করব? এখন জলের সংকেত আমরা কি জানি? H2O। এখন অণুর আণবিক ওজন বার করতে গেলে যে পরমাণুগুলো থাকবে তাদের পারমাণবিক ওজনগুলো যোগ করতে হবে। তাহলে হাইড্রোজেনের কত? 1। এবার কটা আছে? দুটো, তাহলে ইন্টু 2, প্লাস অক্সিজেন 16, কটা আছে? একটা, ইন্টু 1, তাহলে কত হচ্ছে? 18। তাহলে 18 গ্রাম জলে 18 গ্রাম যেহেতু আণবিক ওজন, তাহলে আণবিক ওজনে কটা থাকবে? এতগুলো। তাহলে 18 গ্রাম জলে অণু আছে 6.023 ইন্টু 10⁻23T। তাহলে 1 গ্রাম জলে কত হবে? 6.023 ইন্টু 10⁻23/18। আর 36 গ্রাম জলে কত হবে? 6.023 ইন্টু 10⁻23 ইন্টু 36/18। তাহলে কাটাকুটি করে 2, তাহলে 2 গুণ করলে 6 দুগুণে 12, 4, 6 ইন্টু 10⁻23, এতটি আমরা কি পেলাম? অণু হয়েছে। এখন বলেছে কটি পরমাণু আছে, তাহলে সেটা কি করে বার করব? এখন জলের একটা অণু মানে কি? জলের একটা অণু মানে H2O। তাহলে জলের একটি অণুতে পরমাণু কটি? হাইড্রোজেন দুটো আর অক্সিজেন একটা, তাহলে 3টি। তাহলে একটি অণুতে পরমাণু হচ্ছে এতটি, তাহলে এতটি অণু বেরিয়েছে। তাহলে এর সঙ্গে কি করব? 3 গুণ করে দিলেই আমার 36 গ্রাম জলে কটি পরমাণু আছে, হ্যাঁ কি না? তাহলে 36 গ্রাম জলে পরমাণু সমান 3 ইন্টু 12.046 ইন্টু 10⁻23T। দেখো আর একবার বলছি, তাহলে 36 গ্রাম জলে কটি পরমাণু আছে বার করতে বলেছে। তাহলে আমরা জল যেহেতু যৌগ, তাহলে আণবিক ওজন বার করলাম 18। তাহলে আণবিক ওজনে এতটি, সো 18 গ্রাম জলে অণু আছে এতটি, একে কত, 36-এ কত, এতটি অণু আছে। এবার জলের একটি অণুতে পরমাণু আছে 3টি, তাহলে এতটি অণুতে কটি পরমাণু থাকবে? গুণ করে দিলেই আমরা 36 গ্রাম জলে কটি পরমাণু আছে পেয়ে যাচ্ছে। ঠিক আছে। এরপর যে প্রবলেমটা আছে, 170 গ্রাম অ্যামোনিয়াতে কটি অণু আছে? 170 গ্রাম অ্যামোনিয়াতে কটি অণু আছে? ঠিক আছে। তাহলে সেই একই বিষয়, অ্যামোনিয়ার আণবিক ওজন বার করতে হবে। তাহলে অ্যামোনিয়ার আণবিক ওজন সমান কত হবে? নাইট্রোজেনের আমরা জানি 14 প্লাস হাইড্রোজেনের 1 ইন্টু 3, তাহলে কত বেরোলো? 17। তাহলে 17 যেহেতু আণবিক ওজন, তাহলে আণবিক ওজনে কটা অণু থাকে? এতটা। তাহলে 17 গ্রাম অ্যামোনিয়াতে অণু আছে
6.023 ইন্টু 10⁻23t। তাহলে একে কটা আছে? 6.023 ইন্টু 10⁻23/17। আর 170 গ্রামে কটা আছে? তাহলে 6.023 ইন্টু 10⁻23 17 ইন্টু 70, 170। তাহলে এটা কেটে কত হলো? 10। তাহলে 6.023 ইন্টু 10⁻24 এতটি অণু আছে। ঠিক আছে, এরপর হচ্ছে বলছে 66 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন কত? 66 গ্রাম কার্বন ডাই অক্সাইডের 66 গ্রাম CO2 এর আয়তন কত? তাহলে CO2 এর আণবিক ওজন কত হবে? কার্বন 12 আর অক্সিজেন 16 ইন্টু 2 সমান হচ্ছে 44। তাহলে আণবিক ওজন পরিমাণের আয়তন কত? 22.4 লিটার। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? 44 গ্রাম CO2 এর আয়তন 22.4 লিটার। তাহলে একের কত হবে? তাহলে 22.4/44 লিটার। আর 66 গ্রামের কত হবে? 22.4 ইন্টু 66/44 লিটার। যা হবে সেটাই অ্যান্সার। কাটাকুটি